আজকে কি সুন্দর লাগছে রে তোকে, কি ব্যাপার? হুম হুম তেল মাখাচ্ছিস তো? আমি তো ভেবেছিলাম তোর সাথে কোনো সম্পর্কই রাখবো না। রাখাটা উচিতও নয়। তোর সাথে কথা বলা মানে জাস্ট টাইম ওয়েস্ট। তাহলে আজ সকালে এতবার ফোন করেছিলিস কেন? কথা বলা যখন তোর কাছে টাইম ওয়েস্ট। এই কথাটা জানাতে, বাট ভালোই হলো তুই সামনাসামনি চলে এলি। আমার মা আমার জন্য পাত্র দেখছেন অভ্র, আর সেটাই নর্মাল। নর্মাল? নর্মাল মানে একজনের সাথে ইয়ে করে? ধর, তুই কিচ্ছু বুঝিস না অভ্র। আমার মা আমাকে একা হাতে বড় করেছেন, লেখাপড়া শেখানো থেকে বড় করা সবটা একার ঘাড়ে নিয়ে। আর তার মেয়ের জন্য আর এই একটাই এক্সপেকটেশন থেকে থাকে, একটা ভালো বিয়ে, একটা ভালো সংসার। আর তোর কাছে যদি এটা নর্মাল না হয়, আমার জাস্ট কিছু বলার নেই অভ্র। তার মানে আমাদের সম্পর্কের কোনো দাম নেই তোর মায়ের কাছে? তোর কাছে আছে অভ্র? তুই নিজে কখনো এই প্রশ্নটা নিজেকে করেছিস? ফিজিক্যালি অ্যাটাচমেন্ট ছাড়া সম্পর্কের কোনো দাম দিতে তুই জানিস? বাড়িতে সারাক্ষণ বাবা জ্ঞান দেবে, আর এখানে এলে তুই কি করবো বলতো আমি? শোন, মাসখানেকের মধ্যে তুই যদি কোনো একটা ব্যবস্থা না নিস, সিরিয়াসলি আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হব অভ্র। দরজাটা খোল। কতক্ষণ ধরে বেলটা বাজাচ্ছি, কোথায় ছিলি তুই? তুই আজ বেরোসনি? না। এ কি, ছেলেটা কাল রাতে কিছু খায়নি? মেঘা, কি হয়েছে কি রে তোর? কই কিছু না তো। হ্যালো হ্যালো, যা কেটে দিল।
হ্যালো, ধরছেই না ফোনটা। মেঘা, উফ। ফোনটা ধর, ফোনটা ধর প্লিজ মেঘা, একবার ফোনটা ধর। বল। বল মানে? দিনের পর দিন ফোন ধরছিস না, নিজে একটা ফোনও পর্যন্ত করছিস না, এখন বলছিস বল। ফোন করে আমি কি করতাম? তুই খেলি কিনা, ঘুম থেকে উঠলি কিনা, সারাদিনে বাবার সাথে কতবার তর্ক হলো, এসবই তো জানতাম। সরি, আমার আর এসব জানার কোনো ইন্টারেস্ট নেই অব্র। প্লিজ লিভ মি অলোন, গো টু হেল। এই শোন, ফালতু কথা বলবি না একদম। আমি সিদ্ধান্ত নিয়েছি। তোর ভালো থাকা, তোর জীবন, তোর সিদ্ধান্ত। আমায় বলে আর কোনো লাভ নেই অব্র। প্লিজ আমায় আর ডিস্টার্ব করিস না। ঠিক আছে, তাহলে কাল থেকে আমি বাবার মেডিসিনের কারবারে আর বেরোবো না। খুশি তো তুই? হ্যালো 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 হ্যালো, কি হলো কি রে তোর? এত বড় সাহস, না বলে জাস্ট ফোনটা কেটে দিলি। আর আমি কল করছি, তুই ধরছিস না, কি ব্যাপার রে? কেন? তুই তো বললি আমার কোনো ব্যাপারে তোর ইন্টারেস্ট নেই। তুই একা থাকতে চাস, থাক না তুই একা। এবার আমি একা থাকতে চাই। সিরিয়াসলি তুই ব্যবসা নিয়ে ভেবেছিস? আগে বললেই তো হতো, তাহলে অতগুলো কথা শুনতে হতো না। মনে হয়েছিল তাই তোকে বলেছি। তুই তো জানিস আমি কন্ডম ছাড়া কোনো কিছুর দাম জানি না, ওসব ওষুধের কোনো কিছুর দাম জানি না। উফ অভ্র, তুই কোনোদিনও বদলাবি না। নিশ্চয়ই বদলাবো সবকিছু। এইরকম ভাবে কোনো দিনও চলতে পারে না। যে স্বপ্ন আমরা দিনরাত দেখি, সব কিছুই বদলে দিতে হবে। উফ, তুই আবার শুরু করলি এই দিন বদলে ডাক ফাক। তুই ভাব, আমার ওসব নিয়ে ভাবনা নেই। আমার শুধু ভাবনা তোর একটু সিরিয়াস হওয়া নিয়ে, সেটা হলেই ভালো। তুই তো আমার বাবার মতো স্বার্থপর বুর্জোয়া হয়ে গেছিস, শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝিস না। তা বুর্জোয়া বাবা কি বললেন ছেলের মতি গিয়েছে দেখে? ধুর, বাবাকে এখনো বলিনি, তোকেই প্রথম জানালাম। কাল সকালে বাবাকে বলবো। অভ্র তুই জাস্ট ফোনটা রাখ, তুই জাস্ট ফোনটা রাখ। মানে তুই এতক্ষণ ধরে আমাকে জাস্ট বোকা বানালি, আর নিজের বাবাকে এখনো অবধি জানালি না, আর আমাকে বললি কাল থেকে তাহলে আর কারবার নিয়ে ভাববো না। তুই কত বড় মিথ্যাবাদী রে! তোর কথা শুনে আমি ভাবলাম তুই হয়তো কাল থেকেই কাজে বেরোবি। তুই জাস্ট ফোনটা রাখ, তোর সাথে আমি আর কথা বলতে চাই না, তুই জাস্ট ফোনটা রাখ। তুই কেন? আমি চা বানাতে পারি না বুঝি? একবার চুমুক দিয়ে দেখো না। কাল থেকে কি দেখাতে চাইছো বলো তো মা? একটা একটা ডিজাইন। কিসের ডিজাইন? না, সেটা বড় কথা নয়। আসলে তুমি যে এত সকাল সকাল উঠতে পারো এটা আমার জানার বাইরে ছিল। নাও বলে ফেলো, কত টাকার দরকার? এখন দেব নাকি বিকেলে হলে চলবে? বাবা, তুমি না সবসময় আমায় ভুল বোঝো। আমি ভাবলাম আজ থেকে তোমার সাথে আমি দোকানে যাব। হোয়াট? আমি কি তোমায় বলেছি? তুই বলবি কেন? আমার নিজেরই মনে হলো তাই। কেন এসব করো বলো তো মা? তোর কি হয়েছে বলতো মেঘা? সত্যি বলছি, দিন দিন তোর এই পরিবর্তন দেখে না আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি। না মানে দোকানে যাবে বললি তো, ওটাকে কি আবার ওই ক্যান্টিন ফ্যান্টিন বানানোর চক্করে আছিস নাকি?
আমি তো এমবিএ পাশ করে বসে আছি বাবা ঘরে, তাই ভাবলাম তোমার এতদিনের বিজনেস, দোকানে গেলে তোমার পাশেও থাকা হবে, এই আর কি। তাই? ভেরি গুড। আমি ঘন্টা খানেকের মধ্যেই বেরোবো, তৈরি হয়ে নে। মেঘা, হ্যাঁ মা। না, আজ বিকেলে কোথাও বেরোবে না তুমি। কেন? আজ বিকেলে তোমাকে দেখতে আসবে, তাই। তুমি আমায় এভাবে জোর করতে পারো না মা। আমি কথা দিয়ে ফেলেছি মেঘা, না তো আর করতে পারি না। দেখোই না একবার, পছন্দ না হলে তখন না হয় ভেবে দেখা যাবে। আর যেন আমাকে বলতে না হয়, আমি বিকেলে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসব। তুমি রেডি থেকো। বাবা, আমি রেডি হয়ে গেছি বাবা। হ্যাঁ, ও তুমি রেডি হয়ে গেছো? বাহ, দাঁড়াও, আমি তৈরি হয়ে আসছি।